তৃণমূলের অ্যাকাউন্ট থেকে লেনদেনের ওপর অবিলম্বে লাগাম টানতে কোষাধ্যক্ষ হিসেবে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। কিন্তু তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, নির্বাচনী বন্ড ও নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে কত টাকা পেয়েছিল তৃণমূল, দেখে নেব সেই হিসেব। তৃণমূল এখন খণ্ড বিখণ্ড। কালীঘাট তৃণমূল, বিদ্রোহী তৃণমূল। ভোটে হারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন টুকরো টুকরো। ফলে বারবার যে প্রশ্নটা উঠছিল তা হলো, তৃণমূলের তহবিলের কি হবে? দলের অ্যাকাউন্টে থাকা শয়ে শয়ে কোটি কোটি টাকা কারা ব্যবহার করতে পারবে? এই প্রেক্ষাপটে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে লেনদেনের ওপর অবিলম্বে লাগাম টানতে কোষাধ্যক্ষ হিসেবে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিলেন অরূপ বিশ্বাস। যার জেরে আরও কোণঠাসা হল কালীঘাট তৃণমূল। চিঠিতে অরূপ বিশ্বাস স্পষ্টই লিখেছেন, বর্তমান বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি যেন এই অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেনের অনুমতি না দেওয়া হয়। এই অনুরোধের একমাত্র উদ্দেশ্য দলের তহবিল সুরক্ষিত রাখা এবং অনুমোদনহীন লেনদেন আটকানো। ফ্রিজ করার জন্য অ্যাকাউন্টের টাকা ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে। আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 সালের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের ঘরে এসেছিল হাজার হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল 1592 কোটি টাকা। এছাড়াও আরও বহু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলকে চাঁদা দিয়েছিল। এরপর নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক বলে রায় দিয়ে তা বন্ধ করতে বলে সুপ্রিম কোর্ট। 2024-25 অর্থবর্ষে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে তৃণমূল পেয়েছিল প্রায় 102 কোটি টাকা। অর্থাৎ এখনও তৃণমূলের অ্যাকাউন্টে শয়ে শয়ে কোটি টাকা রয়েছে। শেষ অবধি কে পাবে তহবিলের অধিকার? ব্যাংক যদি দেখে যে এরকম ডিসপিউট হচ্ছে, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট না, কোনো একটা পলিটিক্যাল পার্টি, কোনো একটা অর্গানাইজেশনের অ্যাকাউন্ট, এবং আজকে দুজন ক্লেম করছে টেকনিক্যালি, তাহলে কিন্তু ও অ্যাকাউন্টটাকে কিন্তু ফ্রিজ করে ছেড়ে দেবে। মানে আপনি কোনোভাবে ট্রানজ্যাকশন করতে না, যতক্ষণ ডিসপিউটটা মিটে যাচ্ছে। যদি টেকনিক্যালি দেখা যায়, যাবে ক্লেম হয় যে অ্যাকচুয়ালি এই যে দলটাই অন্য কেউ যদি ক্লেম করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু ডেফিনেটলি সেই রেজলিউশনে প্রশ্নচিহ্ন থাকবে। মানে যে অর্গানাইজেশন বা যে দলের নিয়ে আমরা আলোচনা করছি, তার অ্যাকচুয়াল এখন কার হাতে, সেটাও যদি ব্যাংক কিন্তু জানতে চাইতেই পারে ফর দ্য স্মুথ ফ্লো অফ দ্য মানি। এই পুরো বিষয়টা অত্যন্ত সন্দেহজনক। অরূপ বিশ্বাসের নিজের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, তার থেকে নজর ঘোরানো, এবং তিনি তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলার জন্য এই চিঠি, এবং অন্য যে শিবির রয়েছে তৃণমূল কংগ্রেসের তাদেরকে একটা বার্তা দেওয়ারও এই চিঠি হতে পারে। এখন এই চিঠির মাধ্যমে কার হাত শক্তিশালী হবে, কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেটাই এখন দেখার। সব মিলিয়ে তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে টানাপোড়েন চলছেই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।